আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি চলে আসলাম। বাচ্চারা দেখছেন এখানে খেলাধুলা করছে আর আমি এখানে কাজ করছিলাম। তো আগামীকাল আমাদের বাসায় একটা মিলাদের আয়োজন করেছে আম্মু, প্রায় 200-250 মানুষের। তো সেই জন্য আর কি কিছু কিছু কাজ এগিয়ে রাখছিলাম, কারণ সকালটা দেখা যায় অনেক তাড়াতাড়ি চলে যায়। আর রুদ্বি এখন আমি কাজ করছি, সে এখন আমাকে দেখে আমার কুলে আসার জন্য আর কি কান্নাকাটি করছিল। তো এখানে যে চেয়ারগুলো নিয়ে আসছে আমি এগুলো এক এক করে মুছে নিচ্ছিলাম। আরও কিছু চেয়ার আছে, সেগুলো বাইরে রেখে দিয়েছি। তো এরপর বাবুর্চিরা আজকে সন্ধ্যায় এসেছে। তারা যে মশলা টশলা বাটা থাকে, দেন আদা রসুন সব কিছু কিন্তু এখানে বেটে রেখে গিয়েছে। এটা বাদাম বাটাটা দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা পরের দিন সকালে। তো এখানে যেহেতু আয়োজনটা আমাদের ঘরেই করবে, আমাদের ড্রয়িং রুমটা তো আসলে একটু বড়। তো সেখানে কিন্তু আমরা ডেকোরেটর থেকে চেয়ার টেবিল নিয়ে এসেছিলাম, দেন আমাদের ডাইনিং টেবিলও আছে। তো এখানে আর কি হয়ে যাবে। তো আমি আসলে এই প্লেট জগ এগুলো কাজের আপাকে দিয়ে ধুইয়ে দেন আমি এখানে একটু গুছিয়ে রাখছিলাম, যেন মেহমান এসে পড়লে কোনো তাড়াহুড়া করতে না হয়। আর আমি গিয়ে আমার কাজগুলো আগে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ দেখা যায় কি তাড়াহুড়া করলে কখনোই ওই কাজটা ঠিক মতো হয় না। তাই আমি সব কাজ আগে করে রেখে দেন আমি গোসল করে রেডি হতে যাই আর কি। কারণ রেডি হওয়ার সময় কেউ তাড়াহুড়া করলে আমার কাছে একটুও ভালো লাগে না। তো এরপরে সেখানে ওই রুমে আমি ডাইনিং টেবিলে থালা বাসনগুলো গুছিয়ে রেখে এখানে ড্রয়িং রুমে আমরা একটা টেবিল বিছিয়েছিলাম। তো সেটাকে একটু পর্দা দিয়ে আমি আর ইকরা এখানে সাজাচ্ছিলাম টেবিলটা। তো এই রুমে দেখা যাবে যেই পুরুষ মানুষেরা আসবে তারা এই রুমে বসবে, দেন হুজুর এই রুমে মিলাদ পড়াবে। তো এই রুমটাকে আমি আগে গুছিয়ে রাখছি, কারণ আমার দেখা যাবে রেডি হয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে। কারণ আমি যাচ্ছিলামই গোসল করতে অনেক দেরি করে, সবাই গোসল করে ফিরেছিল। তো আমি ভাবলাম যে আমি আমার কাজগুলো করে রেখে যাই, তাহলে আর কোনো চিন্তা থাকে না, আর আম্মুর কাছে বকাও খেতে হবে না যে এই কাজটা করি না কেন, ওই কাজটা করি না কেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই কাজটি যারা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তো এই তো আমি আর ইকরা টেবিলটা পর্দাগুলো বিছিয়ে দেন এখানে আমি প্লেটগুলো সাজিয়ে দিয়েছি। আর এই যে লামহা এখানে গ্লাসগুলো সাজাচ্ছিল, ওকে একটু আমি বললাম যে তুমি একটু সাজাও, আমি তোমাকে একটু ভিডিও করে দেই। আর ও আমার পার্সোনাল ক্যামেরাম্যান, মাঝে মাঝে ওকে এটা বলে অনেক দুষ্টামি করি আমরা। আর এই রুমটাও কিন্তু গুছিয়ে নিয়েছিলাম, রুমটাকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এরপরে বাবুর্চিদের রান্না করাও শেষ হয়ে গিয়েছে, সেখানে আমি যাইনি। আমি একটু আমার ছোটো ভাইকে পাঠিয়েছিলাম সিয়ামকে, যে ওখান থেকে একটু ভিডিও করে নিয়ে আসতে। আসলে ওনাদের সামনে গিয়ে ভিডিও করতে আমার কাছে একটু কেমন জানি আনইজি ফিল হচ্ছিল। তো এখানে 3 ডেক বিরিয়ানি রান্না করা হয়েছিল। তো 2 ডেক উপরে আনা হয়েছে আর 1 ডেক নিচে ছিল। 2 ডেক শেষ করার পর গিয়ে আরেক ডেক আসবে। তো এই তো আমি আমার সকল কাজ শেষ করে, যেহেতু আম্মুরা থাকি দোতলায় আর আমি থাকি 4র্থ তলায়, তো আমি একটু উপরে যাচ্ছিলাম, গিয়ে গোসল টোসল করে রেডি হব। আর এই যে আপনাদেরকে একটু বিরিয়ানিটা দেখিয়ে দিলাম। তো এরপরে এই যে দেখেন আমি রেডি হয়ে এসে দেখি আমাদের রান্নাঘরের কি অবস্থা, মানে যে যা নিয়ে এসেছে সব এখানে এনে রেখেছে। আর একটু দেখিয়ে দিই মানুষগুলো, মানে মেহমানগুলা এসেছে, এটা একটু ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম, পুরোপুরি ভিডিও করতে পারিনি, একটু একটু লজ্জা লাগছিল আসলে। তো এই তো, আর অনেকগুলো কিন্তু দই আর তরমুজ এসেছিল। আসলে আমাদের বাসায় আম্মু আর ইকরাই দেখা যায় ফলটা একটু পছন্দ করে, আমরা কেউ ফলটা তেমন পছন্দ করি না। তো এই ভিডিওটা সন্ধ্যার দিকে সব মেহমান চলে গিয়েছে, দেন ডেকোরেটর লোকেরা এসেছে তাদের প্লেট এগুলো নিয়ে যেতে।
তো এরপরে হচ্ছে আম্মু এখানে যে খাবারগুলো বেঁচে গিয়েছিল সেগুলো ভাগ করছিল, মানে যারা যারা আসেনি তাদেরকে দিয়ে দিবে। এরপরে হচ্ছে রাতে আমরা সবাই খেতে বসেছি যে বিরিয়ানি। এটা একটু লামহা আমাকে বলছিল আপনি একটু ভিডিও করে নাও। তো আজকের ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি।